হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আর হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে টন স্টেশন অ্যাপের লিস্টিং ডেট এবং এয়ারড্রপ এলিজিবিলিটি স্ক্যাম আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে থাকবে টন স্টেশন অ্যাপের এলিজিবিলিটির জন্য আমাদের যে কন্ডিশনগুলো রাখা হয়েছে এবং সেই কন্ডিশনগুলো আমরা কিভাবে করতে পারবো, আর এখানে যে টন ট্রানজ্যাকশন রয়েছে সেটা বাধ্যতামূলক কিনা, আর সেটা না করলে পেমেন্ট পাবো কিনা, এ টু জেড ডিটেলস। তাই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন। ইনশাল্লাহ আপনিও আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে 100% ফ্রিতে ইনকাম করতে পারবেন। তো ফ্রেন্ড, চলুন আর কথা না বলি ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বললেই নয়, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন, অ্যান্ড পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, ফাইনালি আপনারা দেখতে পারতেছেন যে টন স্টেশন যে টেলিগ্রাম বোর্ডটি রয়েছে সেটা আমি ওপেন করে নিয়েছি। তো এখন এখানে কিছু কন্ডিশন রয়েছে, যে কন্ডিশনগুলো আপনি যদি ফিল আপ না করেন, পূরণ না করেন, সেক্ষেত্রে আপনি এখানে এয়ারড্রপ থেকে বঞ্চিত হবেন, কোনো প্রকার এয়ারড্রপ আপনি এখান থেকে পাবেন না। তো সেই কন্ডিশনগুলো কি সেটা আমরা প্রথমত দেখব। তার আগে এখানে আমরা এটার যে লিস্টিং ডেট রয়েছে সেটা সম্পর্কে একটু আলোচনা করব, কারণ আপনাদের মধ্যে অনেকে একটা গুজব ছড়িয়েছে যে আর মাত্র 5 দিন মানে 25 তারিখ মাইনিং ইন্ড হতে যাচ্ছে অ্যান্ড 25 তারিখ এটা লিস্ট হবে। তো দেখেন, এটা হচ্ছে এক ধরনের গুজব। এখানে টন স্টেশন অ্যাপে আপনি যে কাজ করতেছেন, যে মাইনিং বলেন, যে টাস্ক বলেন, যেটাই কমপ্লিট করতেছেন এয়ারড্রপের জন্য, এটা 25 তারিখ ফাইনালি ইন্ড হয়ে যাবে। এর আগেও কিন্তু একবার এরকম একটা টাইম দিয়েছিল, সেটা কিন্তু পিছিয়ে গেছে, বাট এখন আবার নতুন করে তারা এই টাইমটা দিয়েছে। তো সেক্ষেত্রে 25 তারিখ মাইনিং ইন্ড হবে, বাট এটা লিস্ট হবে না। 25 তারিখের পর এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন বা এয়ারড্রপ যে অ্যালোকেশন রয়েছে সেটা আপনি আপনার অ্যাকাউন্টে দেখতে পারবেন যে আপনি ঠিক কত তাদের সোন টোকেন পাচ্ছেন, অ্যান্ড ফাইনালি তারা 25 তারিখের পর লিস্টিং ডেট অ্যানাউন্সমেন্ট করবে বা এটা লিস্ট হবে। তো এখন কথা হচ্ছে এয়ারড্রপ এলিজিবিলিটি কি। এখানে দেখতে পারতেছেন যে এয়ারড্রপ বলে একটা আইকন রয়েছে, নিচের দিকেও কিন্তু এয়ারড্রপ সেকশন রয়েছে। তো আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনাকে 4টা টাস্ক দেওয়া হয়েছে, যেটা আপনাকে কমপ্লিট করতে বলা হচ্ছে, যার মধ্যে প্রথমত হচ্ছে কানেক্ট টন ওয়ালেট। তো মূলত আপনি এখানে একটা টন ওয়ালেট কানেক্ট করবেন, আর টন ওয়ালেট বলতে আপনি টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করতে পারেন, টন কিপার কানেক্ট করতে পারেন, মাই টন ওয়ালেট কানেক্ট করতে পারেন, টন হাব ওয়ালেট কানেক্ট করতে পারেন, বিটগেট ওয়ালেট কানেক্ট করতে পারেন, ঠিক আছে। তো এক কথা বলতে গেলে টন নেটওয়ার্কের সমস্ত ওয়ালেটগুলো আপনি এখানে কানেক্ট করতে পারেন। আর আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এই এয়ারড্রপে বা টন স্টেশন অ্যাপে একটা কন্ডিশন রয়েছে যেখানে বলা আছে, তারা এটা উল্লেখ করেছে, বাট এই কন্ডিশনটা কিন্তু সবগুলো প্রজেক্ট বা সবগুলো এয়ারড্রপই থাকে, যে আপনি একটা প্রজেক্টে, যে প্রজেক্টে কাজ করতেছেন, যেমন টন স্টেশন, এখানে যদি আপনি কাজ করে থাকেন, সেক্ষেত্রে যে ওয়ালেটটা আপনি টন স্টেশনে কানেক্ট করবেন, ওই সেম ওয়ালেট অন্য কোনো টন স্টেশনে কানেক্ট করবেন না। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দেওয়া হবে। আপনি মনে রাখবেন যে একই ওয়ালেট দুটো টন স্টেশনে কানেক্ট করা যাবে না। দুটো টন স্টেশনে আপনারা যদি একই ওয়ালেট কানেক্ট করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দেওয়া হবে। তো এখানে প্রথম যে কন্ডিশন, ওয়ালেট কানেক্ট। তো ওয়ালেটটা কানেক্ট কিভাবে করবেন, আপনার হোম সেকশনে আসলেও কিন্তু এখানে দেখতে পারতেছেন উপরের দিকে একটা ওয়ালেট আইকন রয়েছে। তো আপনি জাস্ট এই ওয়ালেট আইকনের উপর একটা ক্লিক করবেন, দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পারতেছেন ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম। তো এখানে ক্লিক করলে আপনি সরাসরি আপনার যে টেলিগ্রাম ওয়ালেট রয়েছে সেটা কানেক্ট করতে পারবেন। এছাড়া রয়েছে টন কিপার, আপনি চাইলে টন কিপারও কানেক্ট করতে পারবেন। তো আমি আপনাদের যেটা রিকোয়ারমেন্ট করি যে আপনারা অবশ্যই টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করবেন, কেননা টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করলে আপনার জন্য এটা কিন্তু খুবই সুবিধাজনক হবে। তো আমরা এখানে ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম এখানে ক্লিক করে দিলাম, দেন আমাদের যে টেলিগ্রাম ওয়ালেট রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। অ্যান্ড ফাইনালি এখানে আমরা দেখতে পারবো কানেক্ট বাটন। তো দেখতে পারতেছেন নিচের দিকে কানেক্ট বাটন চলে এসেছে, এখানে একটা প্রেস করে দেবো, দেন আমাদের ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে ব্যাক টু টন স্টেশন। তো এটা কানেক্ট করার পর আপনি দেখতে পারবেন যে এখানে একটা ক্রস মার্ক ছিল, সেটা কিন্তু উঠে গিয়ে টিক মার্ক চলে এসেছে। তার মানে ফাইনালি আমাদের ওয়ালেটটা কানেক্ট ডান। এবারে এয়ারড্রপ সেকশনে ক্লিক করার পর আমরা দেখতে পারতেছি প্রথম টাস্ক আমাদের এটা কমপ্লিট, অ্যান্ড সেকেন্ড যে টাস্কটা রয়েছে বাই মি এ কফি। তো এই টাস্কটা কমপ্লিট করতে গেলে আপনি জাস্ট স্টার্টে ক্লিক করবেন, দেন আপনার ওয়ালেটে একটা ট্রানজ্যাকশন চলে যাবে, দেন সেখানে আপনাকে 50 সেন্ট টন, প্রায় 350 টাকার মতো, 350 টাকার মতো এখানে ডিপোজিট করতে হবে। মানে হচ্ছে আপনি যদি এই টাস্কটা কমপ্লিট করেন, সেক্ষেত্রে আপনাকে 0.5 টন এখানে ইনভেস্ট করতে হবে। তো সেক্ষেত্রে
এই টাস্কটা আপনার কমপ্লিট হবে, অন্যথায় আপনার কমপ্লিট হবে না। তো ধরে নিলাম আপনি এই টাস্কটা কমপ্লিট করে নিলেন। তো এখানে ক্লিক করলে আপনার যে টেলিগ্রাম ওয়ালেট রয়েছে সেই ওয়ালেটে যদি টন থাকে সেখান থেকে আপনি টাস্কটা কমপ্লিট করতে পারবেন। অ্যান্ড যদি আপনার টন না থাকে সেক্ষেত্রে আপনি যে ওয়ালেটে এখানে কানেক্ট করেছেন সেটা টেলিগ্রাম ওয়ালেট হোক, টন কিপার হোক, সেই ওয়ালেটে আপনাকে টনটা বাই করে নিয়ে আসতে হবে বাইন্যান্স বা যে এক্সচেঞ্জারে আপনার ডলার রয়েছে বা ফাউন্ড রয়েছে সেখান থেকে। তো ফাইনালি যখন আপনি টনটা বাই করবেন, বাই করে আনবেন আপনার ওয়ালেটে, দেন আপনি এই টাস্কটা কমপ্লিট করে নেবেন। এরপরে হচ্ছে জয়েন টিজি স্টেশন টিজি চ্যানেল, ঠিক আছে, মানে টন স্টেশনের যে টিজি চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে জয়েন হতে হবে। সেক্ষেত্রে জাস্ট এখানে একটা ক্লিক করলে আপনি তাদের টেলিগ্রাম চ্যানেলে পৌঁছে যাবেন, যেখানে জাস্ট নিচের দিকে আপনি জয়েন লেখা দেখতে পারবেন, সেখানে একটা ক্লিক করে আপনি জয়েন হয়ে নেবেন, দেন ব্যাগে চলে আসবেন। এটা গেল 3 নাম্বার টাস্ক। এবার 4 নাম্বার টাস্ক যেটা, এটা হচ্ছে পোস্ট অন এক্স। আপনারা অনেকে টন ট্রানজেকশন এটাও কমপ্লিট করে ফেলেন, বাট এই যে পোস্ট অন এক্স রয়েছে, এই যে টুইটারের টাস্কটা রয়েছে, এটা আপনারা অনেকে কমপ্লিট করতে পারেন না। তো মূলত এই টাস্কটা কমপ্লিট করার জন্য উপরের 3টি টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে। দেন এখানে আপনি স্টার্ট বলে একটা বাটন পাবেন, এই স্টার্ট বাটনে আপনাকে একটা ক্লিক করতে হবে। তো এই স্টার্ট বাটনে ক্লিক করলে আপনাকে সরাসরি আপনার ফোনের যে টুইটার রয়েছে সেখানে নিয়ে আসবে, অ্যান্ড এরকম একটা ইন্টারফেস আপনি কিন্তু দেখতে পারবেন। তো এই ইন্টারফেসে আসার পর আপনি জাস্ট নিচের দিকে দেখতে পারতেছেন বা উপরে ডান পাশে যে অপশনটা দেখতে পারতেছেন রিপোস্ট, আপনাকে এখানে রিপোস্ট ক্লিক করতে হবে। তো দেখতে পারতেছেন এটা কিন্তু পাই নেটওয়ার্কের একটা পোস্ট, আমি যেটা রিপোস্টে ক্লিক করলে এটা আমার যে প্রোফাইল রয়েছে টুইটার, এখানে পোস্ট হয়ে যাবে। তো যখনই আপনি এটা পোস্ট করবেন, এরপর রয়েছে এখানে উপরে বাম পাশে প্রোফাইল সেকশন, জাস্ট আপনি প্রোফাইল সেকশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি প্রোফাইলে ক্লিক করেন। প্রোফাইলে ক্লিক করার পর একটু নিচের দিকে আপনি স্ক্রল করেন। নিচের দিকে স্ক্রল করলে আপনি উপরের দিকেই দেখতে পারবেন যে আপনি রিপোস্টটা এইমাত্র করলেন সেটা কিন্তু এখানে শো করতেছে। দেন এখানে রয়েছে এই যে শেয়ার বাটন, শেয়ার বাটনে ক্লিক করে এই যে কপি লিঙ্কে ক্লিক করে এই লিঙ্কটা আপনাকে কপি করতে হবে। তো এই লিঙ্কটা যখন কপি করবেন, দেন আপনি এটাকে মিনিমাইজ করে চলে আসেন আপনার টন স্টেশন অ্যাপে। তো এই টন স্টেশন অ্যাপে আসার পর এখানে আপনি দেখতে পারবেন যে ভেরিফাই বলে একটা অপশন থাকবে, সেখানে ক্লিক করলে আপনি লিঙ্ক পেস্ট করার একটা অপশন পাবেন। সেখানে অবশ্যই আপনার লিঙ্কটা পেস্ট করতে হবে, করে আপনাকে কনফার্ম করতে হবে। সেক্ষেত্রে মনে রাখতে হবে যে এখানে ভুল কোনো লিঙ্ক পেস্ট করা যাবে না। এই লিঙ্কটা যদি ভুল হয় সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যেতে পারে বা আপনি এয়ারড্রপের জন্য নট এলিজিবল হয়ে যাবেন। তো এই প্রসেসে আপনাকে 4টা টাস্ক কমপ্লিট করতে হবে। তো এখন কথা হচ্ছে 4টার ভিতরে 3টা টাস্ক আমরা ইজি কমপ্লিট করতে পারবো, নো ইনভেস্টমেন্ট। তো যে দ্বিতীয় নাম্বার টাস্কটা রয়েছে আমাদের বাই মি এ কফি, মানে হচ্ছে 0.5 টন আমাদের থেকে নিচ্ছে। তো এই টাস্কটা আমাদের বাধ্যতামূলক কিনা বা এটা কমপ্লিট করতে হবে কিনা। তো দেখেন, ফার্স্ট আমি বলি, আমি আপনাদেরকে রিকোয়ারমেন্ট করি যে আপনারা 100% ফ্রিতে কীভাবে ইনকাম করবেন সেই প্রসেসগুলো নিয়ে কাজ করার জন্য। তো সেক্ষেত্রে এখন দেখেন, যে প্রজেক্টগুলো টেলিগ্রাম বোটে আসতেছে প্রত্যেকটা প্রজেক্টই কিন্তু আপনার টন ট্রানজ্যাকশনটা যে কোনো উপায়ে ঘুরিয়ে ফিরিয়ে প্রলোভন দেখিয়ে এটা নিচ্ছে। প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু এই অপশনটা চালু করে দিয়েছে, আর এখন বর্তমানে এটাই কিন্তু ট্রেন্ড রয়েছে। তো সেই ক্ষেত্রে টন স্টেশন অ্যাপ ডিরেক্টলি বলতেছে এখানে যে আপনি যদি উপরের টাস্ক 4টা কমপ্লিট না করেন সেক্ষেত্রে আপনাকে এয়ারড্রপ থেকে নট এলিজিবল করে দেওয়া হবে, আপনার ব্যালেন্সটা বার্ন করে দেওয়া হবে। ইতিমধ্যে অনেক ইউজার রয়েছে যাদের ব্যালেন্সটা কিন্তু বার্ন করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে টন স্টেশন অ্যাপ ডিরেক্টলি আপনাকে বলতেছে, এ কিন্তু আপনাকে এটা বলেনি যে ট্রানজেকশন করলে, যেমন এক্সাম্পল দেখেছি আমরা, ট্রানজেকশন করলেও পেমেন্ট পেয়েছি, না করলেও পেমেন্ট পেয়েছি, যদি মাল্টিপল অ্যাকাউন্ট করে থাকি সেক্ষেত্রে যদি আমরা ট্রানজেকশন কমপ্লিট করি তা আমরা পেমেন্ট পেয়েছি। বাট এখানে টন স্টেশন অ্যাপ ডিরেক্টলি বলতেছে যে আপনি যদি এখানে কাজ করে ইনকাম করতে চান, এয়ারড্রপের জন্য এলিজিবল হতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই ট্রানজেকশনটা কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে টন স্টেশন অ্যাপের এয়ারড্রপ এলিজিবিলিটির কন্ডিশন। তো এখন আপনারা অনেকে আমার কাছে জিজ্ঞেস করতেছেন যে আমরা ট্রানজেকশন কমপ্লিট করব কিনা। তো ফার্স্ট আপনাকে দেখতে হবে যে আপনার কয়েন ব্যালেন্স কত। তো আপনার যদি এখানে কয়েন ব্যালেন্স দেখেন 2000, 5000, 10,000, 10,000-এর মধ্যে যদি আপনার কয়েন ব্যালেন্স হয় সেক্ষেত্রেও আপনি দেখেন ভেবে যে এই টোকেনটা আমরা পাচ্ছি, এই টোকেনটা লিস্টিং প্রাইস কত হতে পারে। অনেকের কাছে অনেক টোকেন রয়েছে, লক্ষ লক্ষ টোকেন রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনার 5 থেকে 10,000-এর মধ্যে যদি আপনার ব্যালেন্সটা থাকে আপনি ট্রানজেকশনটা করতে পারেন। তবে করার আগে আপনাকে ভাবতে হবে যে আপনি এখানে 350 টাকার মতো যে টন দিয়ে ট্রানজেকশনটা করবেন, এই টাকাটা আপনি এখানে ব্যয় করলে
আপনার ব্যক্তিগত জীবনে কোনো প্রভাব পড়বে কিনা। যদি এখানে আপনি ট্রান্সেকশনটা করেন, আপনার ৫ থেকে ১০,০০০ টোকেন হয়, আপনার এখান থেকে প্রফিট কম হতে পারে, বাট আপনার কিন্তু লস হবে না। এটা আপনার মাথায় রাখতে হবে। আপনি যে টাকাটা এখানে ইনভেস্ট করতেছেন বা ডিপোজিট করতেছেন, সেটা কিন্তু আপনি পরবর্তীতে লিস্ট হওয়ার পর টোকেনটা সেল করে প্রফিটটা নিয়ে নিতে পারবেন। আরেকটা বিষয় আপনার মাথায় রাখতে হবে, প্রথমত কয়েন ব্যালেন্স, এরপরে হচ্ছে সেকেন্ড অ্যাক্টিভিটি। আপনি এখানে লাস্ট কতদিন ধরে অ্যাক্টিভ কাজ করতেছেন? আপনি এখানে ডেইলি কাজ করেন তো? প্রতিদিন অন্ততপক্ষে একবার আপনি এখানে ঢুকে কাজ করেন কিনা সেটা আপনাকে ফলো রাখতে হবে। যদি আপনি প্রতিদিন এখানে কাজ না করেন, হঠাৎ করে আজকে ১০ থেকে ১৫ দিন পরে এসে যদি আপনি ট্রান্সেকশন কমপ্লিট করে প্রফিট নিতে চান, সেক্ষেত্রেও একটা কন্ডিশন রয়েছে। আপনি যদি এয়ারড্রপ এলিজিবলের জন্য কন্ডিশন গুলো যে রয়েছে সেগুলোও কমপ্লিট করেন, তবে আপনি অ্যাক্টিভিটি প্রোভাইড না করলে কিন্তু আপনার কয়েন বার্ন করে দেওয়া হবে। এখানে টন স্টেশন অ্যাপের কিন্তু যে তাদের কথা, যে তাদের অ্যানাউন্সমেন্ট, কন্ডিশন সবগুলো কিন্তু একদম স্ট্রেট। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ফলো করতে হবে যে আপনি অ্যাক্টিভিটি প্রোভাইড করেছেন কিনা, অ্যাক্টিভ ছিলেন কিনা, অ্যান্ড আপনার কয়েন ব্যালেন্স কত। তো সেক্ষেত্রে আপনারা এখানে আপনার ব্যক্তিগত লাইফে যদি ৳৩৫০ জন্য কোনো প্রভাব না পড়ে, এক্সট্রা আপনার কাছে ফান্ড থেকে থাকে, তো আপনি এই ট্রান্সেকশনটা করতে পারেন। বাট আমি কিন্তু ট্রান্সেকশন করতেছি না। আপনারা দেখতে পারতেছেন যে আমি এখানে ট্রান্সেকশন করিনি, আর আমি এখানে ট্রান্সেকশনটা করব না। কেননা ইতিমধ্যে অনেকগুলো প্রজেক্টে ট্রান্সেকশন করেছি, বাট সেখান থেকে সেরকম প্রফিট হচ্ছে না, আর প্রত্যেকটা প্রজেক্টই কেমন ফ্লপ করতেছে। তো ট্রানস্টেশন অ্যাপের সেরকম কোনো বিগ অ্যানাউন্সমেন্ট দেখতেছি না, সেরকম কোনো বিগ ফাউন্ডার দেখতেছি না। তো সেক্ষেত্রে আমি ট্রান্সেকশনটা করব না। তার মানে এই না যে আপনারা করবেন না। আপনাদের যদি ডলার থেকে থাকে, পাউন্ড থেকে থাকে, আপনারা করেন। কেননা ১০-১৫,০০০ কয়েন যদি আপনার ব্যালেন্সে থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু ইজিলি $৫-১০ ইনকাম হবে। এর বেশি হতে পারে, মিনিমাম যেটা আমি সেটা বলতেছি। তো $৫-১০ ইনকাম হলে আপনার কিন্তু প্রফিট হচ্ছে, লস হচ্ছে না। বিষয়টা ক্লিয়ার। তো লিস্টিং ডেট অ্যানাউন্সমেন্ট হবে ২৫ তারিখের পরে, যখন মাইনিং অফিসিয়ালি এন্ড হয়ে যাবে, তারপরেই কিন্তু আমরা অফিসিয়ালি লিস্টিং ডেটটা দেখতে পারবো। আর অবশ্যই A to Z আপডেটের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে অ্যাক্টিভ থাকবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।